এই জান্নাত হয় কেমন, এটা বান্দা যতক্ষণ জানতে না পারে তখন তার মনে এটা জাগে যে জান্নাত কেমন, ওই জান্নাতের জন্য প্রস্তুতি সে তখন নেওয়া শুরু করে। পৃথিবীর চিন্তা ভাবনায় যেমন মানুষ ভাবে এই আমার সম্পত্তি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, লাক্সারিয়াস গর্জিয়াস জীবন হবে, এগুলো জান্নাতের কাছে কিচ্ছু না। এইসব লাক্সারিয়াস জিনিসপত্রের একটা এক্সপায়ার ডেট আছে, মেয়াদ আছে, এরপর শেষ হয়ে যাবে। একদিন তো মারা যেতেই হবে, তখন এগুলো ফেলে রেখে যেতে হবে। তাহলে কোন জিনিসগুলোর জন্য কাজ করতে হবে? এই সব কষ্ট করে স্ট্রাগল করে এগুলো বানিয়ে কোনো লাভ হবে না। পরকালে যেখানে সম্পত্তি হবে, যেখানে কোনো এক্সপায়ার ডেট নেই, তার জন্য কাজ করতে হবে। हमेशा हमेशा उसमें रहेंगे। जो जन्नत में चला गया ना, যে জান্নাতে একবার চলে গেল সে হামেশা, সব সময়ের জন্য সে জান্নাতেই থেকে গেল। জান্নাতে কোনো মৃত্যু নেই, কোনো শেষ নেই, অনন্ত অনন্ত এই জীবন। हमेशा हमेशा जन्नत में रहेगा। हुम फीहा खालिदून। और खुदा ना खास्ता আর যদি কারো ঈমান ছিনিয়ে নেওয়া হয় বা ছিনিয়ে নিয়ে যায়, কুফরির মধ্যে তার জীবন যাপন হয়, তাহলে সে কি হবে? তার জাহান্নাম। যদি তার ইবাদত বন্দিগি থাকে, রোজা, জাকাত, হজ, ইবাদত বন্দিগি যাই থাকুক, এগুলো কোনো কাজ হবে না, তার স্থান হবে জাহান্নামে। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि बंदा রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা বা ব্যক্তি যখন মুখ থেকে একটি বাক্য উচ্চারণ করে ফেলেছে বা বলে ফেলেছে, সেটা এতটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যেতে পারে যে বান্দা নিজেও বুঝবে না, এবং জান্নাত পর্যন্ত তখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ খুশি হয়ে যাবে এবং সে জান্নাতের নিকটে চলে যাবে। আবার বান্দা বুঝতেও পারবে না যে সে এমন বাক্য বলে ফেলেছে, সেটা আল্লাহর অখুশির কারণে সে একদম জাহান্নামের কাছে চলে যেতে পারে, বা কিয়ামত পর্যন্ত আল্লাহ নারাজি বা অসন্তুষ্ট থাকবে। তাহলে তার বা মুখের বিষয় বা কোনো কিছু বলার বিষয় বান্দা বা ব্যক্তি অনেক সময় অসতর্ক হতে পারে, কিন্তু এটার যে মুখের কথার যে কতখানি গুরুত্বপূর্ণ তা এখন বুঝে আসছে। से एक बार किसी साहबी ने पूछा कि मुझे ऐसा अमल बता दें कि मैं अपने ऊपर लाजिम कर लूं। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছিল, যা আল্লাহর কাছে প্রিয় হয়। সেটা হল, আল্লাহর নবী বলেছিলেন মুখকে সংযত করার জন্য। আরেকবারও আরেক সাহাবী একই ধরনের প্রশ্ন করেছিল, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের দিকে নির্দেশ করে জবানকে গুরুত্বপূর্ণ বলেছিল। আমাদের তো চিন্তাই নেই, মুখে যা আসে তাই বলে দেই। জান্নাতের একটি ইট হবে সোনার, একটি হবে রূপার, এরকম সহিহ হাদিসে এসেছে। আপনার ইট, পাথরের টুকরো, এগুলো হবে হিরো জহরাত মতি, মাটি হবে জাফরানের, এরকম নহর আছে। अमीरात है कि एक ईंट सोने की, एक ईंट चांदी की। देखा ऐसा कोई दुनिया में महल, कोई घर देखा? आगे सुनिए। सैयदना अबू हुरैरा रदियल्लाहु तआला फरमाते हैं कि नबी पाक अलैहिस्सलातु वस्सलाम ने फरमाया, मुस्लिम शरीफ की हदीस, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন এমন নিয়ামত তৈরি করে রেখেছি যে তার চোখ কখনো দেখেনি, তার কানের খুবিয়া কখনো শোনেনি, এবং এর সম্পর্কে তার চিন্তা বা মস্তিষ্কে বা তার চিন্তা ভাবনা করার মতো কখনো হবে না। দুনিয়াতে এমন অনেক লাক্সারিয়াস অনেক জিনিস আছে যা মানুষ, যেমন লাক্সারিয়াস কোন সব থেকে দামি বাড়ি কোনটি, সেটা ইন্টারনেটে সার্চ করে, বা যে কোনো জিনিস লাক্সারিয়াস জিনিস ইন্টারনেটে সার্চ করে মানুষ জানতে পারে, তার দেমাগে হয়তো আসবে না, কিন্তু সার্চ করে সে বুঝতে পারে, জানতে পারে। কিন্তু জান্নাতের এই জিনিসটা মানুষের দেমাগেই বা মাথায় চিন্তা করার মতো সে তার সক্ষমতা নেই। এমন এমন জিনিস জান্নাতে রয়েছে। পৃথিবীতে সব থেকে বড় এয়ারক্রাফট কোনটি, কোনটা দামি জিনিসপত্র কোনটি, সেগুলো ইন্টারনেটে সার্চ করে জানা যাবে। কিন্তু জান্নাতের যে বিষয়টা, সেটা একমাত্র আল্লাহ তৈরি করে রেখেছে, যা মানুষের চিন্তার বাইরে। न किसी कान ने सुना, अल्लाह ने ऐसी नेमतें तैयार कर रखी हैं। तो ट्राई टू इमेजिन, यानी दुनिया की सबसे कीमती चीज
वो भी मेरी आंख ने देख ली या कान ने सुन ली या दिल पर ख्याल आ चुका है, अल्लाह ने जन्नत उससे भी वराउल वराब तैयार रखी है, तो फिर जरा सोचिए वो जन्नत कैसी होगी। ला यरौन फीहा शम्सन वला ज़महरीरा, फरमाया ना उसमें धूप देखेंगे। জান্নাতের আবহাওয়া হবে অত্যন্ত আরামদায়ক। ওলামাগণ বলেন জান্নাতে না থাকবে গরম, না থাকবে খুব ঠান্ডা, এটার মৌসুমটা হবে খুব সুন্দর আরামদায়ক এবং এখানে বসবাসযোগ্য এই আরামদায়ক, এটা দুনিয়ার সাথে তুলনাই হয় না। এখানের ফল কিরকম হবে, এখানের ফল কেমন হবে, গাছ কেমন হবে, ফল বড় হবে, মিষ্টি হবে এবং সেটা দুনিয়ার ফলের সাথে অবশ্যই তুলনা করা সম্ভব না। এবং এখানে জান্নাতি ব্যক্তি শুয়েও ফল খাবে, গাছ ঝুঁকে যাবে এবং সে বসে শুয়ে খাবে। तफसीर में फरमाते हैं कि अहले जन्नत जन्नत के फल बैठ के खा सकेंगे और लेट कर भी खा सकेंगे, यानी दरख्त उनके करीब आ जाएगा और वो बैठे बैठे दरख्त से फल तोड़कर फ्रेश फ्रूट्स जो हैं वो जन्नती खा सकेंगे। अल्लाह अकबर। अब आगे चलिए, जन्नत में एक और अल्लाह की नेमत, वो जन्नत की हूरें हैं जो अल्लाह ने नेक बंदों के लिए तैयार कर रखी हैं। सैयदना साद बिन अबी वक्कास से रिवायत है, तिरमिजी की हदीस है। তিরমিজি শরীফের হাদিস আছে যে জান্নাতের কেউ বা কোনো ব্যক্তি যদি পৃথিবীর দিকে তাকায় তাহলে তার যে আলোকছটা বা সৌন্দর্য বা রোশনি তাতে সূর্যের আলো পর্যন্ত মিয়মান হয়ে যাবে, নিভে যাবে, যেরকম সূর্যের আলোর কাছে তারার আলো নিভে যায়। উটদের সৌন্দর্য বা এর শুভ্রতা এত উজ্জ্বল হবে যে 70টি পর্দার বাহির থেকেও, আবরণের বাহির থেকেও তা দৃশ্যমান হবে।